সে অনেক দিন আগে কথা। এক চাল বিক্রেতা প্রতি কেজি চাল 10 টাকা কেজি বিক্রি করত। সে একদিন সিদ্ধান্ত নিল, এখন থেকে আমি চাল 10 টাকা না 20 টাকা কেজি বিক্রি করব। তো এই সিদ্ধান্ত তো আমি একা নিতে পারবো না। তাই রাজপ্রাসাদে গেলেন রাজা মশাইয়ের অনুমতি আনার জন্য। রাজা মশাই সেই কথা শুনে বললেন, আগামী কালকে থেকে তুই 30 টাকা কেজি চাল বিক্রি করবি। এখান থেকে যা কমিশন পাবি তুই আমাকে অর্ধেক দিবি। এরপর চাল বিক্রেতা থেকে আগামী কালকে থেকে 30 টাকা কেজি চাল বিক্রি করা শুরু করে দিল। তখন প্রজারা বাজারে এসে কেউ চাল কিনতে না পেরে সবাই রাজপ্রাসাদে গিয়ে রাজা মশাইয়ের কাছে অভিযোগ করলো, রাজমশাই রাজামশাই, চাল বিক্রেতা প্রতি কেজিতে 20 টাকা বাড়িয়েছে, যার কারণে আমরা এখন চাল কিনতে পারতেছি না। আপনি এর একটা সমাধান করেন। তখন রাজামশাই ওই চাল বিক্রেতাকে খবর পাঠিয়ে ওনাকে আসতে বললেন। রাজপ্রাসাদে যখন ওই চাল বিক্রেতা আসলো, তখন রাজপ্রাসাদে সমস্ত প্রজাদের সামনে রাজামশাই রেগে গিয়ে বলল, তুই কি করতে চাস? তুই কি চাস আমার যে প্রজা রাজ্যের প্রজারা না খেয়ে মারা যাক? তুই কি চাস আমার রাজ্যের প্রজারা কষ্ট করুক? তুই কেন 30 টাকা কেজি চাল করলি? আগামী কালকে থেকে তুই 20 টাকা কেজি চাল বিক্রি করবি। এতে প্রজারা সবাই খুশি হয়ে চলে গেল। তখন চাল বিক্রেতা বলল, রাজামশাই, আমি তো আগেই আপনার কাছে 20 টাকার অনুমতি চেয়েছিলাম। আপনি আমাকে অনুমতি না দিয়ে 30 টাকা বিক্রি করার পরামর্শ দিলেন। এখন আপনি সবার সামনে আমাকে ডেকে এনে অপমান করলেন এবং সেই 20 টাকা কেজি বিক্রি করার পর কথাই বললেন। তাহলে এটা তো আপনি আগেই করতে পারতেন। তখন রাজামশাই বললেন, আমি রাজা, আমি জানি কিভাবে প্রজাদেরকে মন জয় করতে হয়, কিভাবে প্রজাদেরকে খুশি করতে হয়। আমি তোকে যদি আগেই 20 টাকার অনুমতি দিয়ে দিতাম, তাহলে আমি এই অভিনয়টা প্রজাদের সামনে করতে পারতাম না। আমি যাতে প্রজাদের সুখের কাছে প্রজাদের কাছে ভালো থাকতে পারি এবং তাদের মন জয় করতে পারি, এই জন্যই তোকে আমি আগে 30 টাকার অনুমতি দিয়েছি। প্রজাদের সামনে আমি যখন এই 10 টাকা ডিসকাউন্ট দিয়ে 20 টাকা এনেছি, প্রজারা সবাই আমার উপর খুশি হয়েছে। এমনভাবে কাজ করেছি, সাপও মরে লাঠিও না ভাঙে।